শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে এখন আমার হাতে এই যে একটা পেপারস দেখতে পাচ্ছ, এটা সায়নের টিউশন এক্সামের পেপারস। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? তো এটা ওর টিউশনের স্যার এক্সাম নিয়েছে, আর এই পেপারসটা বাড়িতে পাঠানোর কারণ এই যে গার্জিয়ানরাও দেখুক তার ছেলেমেয়েরা কতটা পড়াশোনা করে। এটা সব জায়গায় আছে কিনা, সব স্যারের কাছে আছে কিনা আমি জানি না, কিন্তু সায়নের ইংলিশ স্যারের কাছে কিন্তু এটা চলছে। আর বাদবাকি স্যারদেরকেও আমি ফোন করে এই প্রসেসটা চালু করার কথা বলবো। কারণটা হলো এই যে বাচ্চারা পড়ে, টিউশন যায়, আমরা পাঠাই, তারা কি ঠিকঠাক পড়ে কি না সেটা দেখার কিন্তু এটা একটা খুব ভালো প্রসেস। এটা এক্সাম হয়েছে, তারপর এই যে ৭৪-এর মধ্যে এক্সাম ছিল, সায়ন ৬৪ পেয়েছে, 10 কম, যার জন্যই এটা বাড়িতে পাঠানো। যে তুই 10 কম কি করে পেতে পারিস, মানে সারা বছর একটা টিউশন পড়ার পর যদি তার এক্সামে এই ৭৪-এর মধ্যে ৬৪ হয়, তাহলে ভাবো 100-এ কত হবে। তো সেই হিসাবে এটা বাড়িতে পাঠানো সিগনেচার করে দেওয়ার জন্য, যে গার্জিয়ান সিগনেচার নিয়ে আসবি এর মধ্যে, এতে গার্জিয়ানরাও দেখতে পারে। তো আমি এখন দেখলাম, আমার মানে কি বলবো, আমার ভীষণ রাগ হয়ে গেছিলো সায়নের উপর, যার জন্য ওকে বকাঝোকা করেছি। ও ঘর থেকে এই দেখো বইপত্র ফেলে বাইরে বললো আমি ভাগি, আর আমি স্যারকে ফোন করলাম, মানে সায়নের টিউশন স্যারকে। স্যারদের নাম্বারও তো রাখি, স্যারকে ফোন করলাম, ফোন করে স্যারের সাথে কতক্ষণ কথা বললাম, কিছুক্ষণ। তো স্যার বললো ঠিক আছে, বাড়িতে মনে হয় একটু পড়ার জোরটা কমে গেছে, যার জন্য এই অবস্থা। ক্লাস 10-এ কিন্তু সায়ন আর অনেক ভালো স্টুডেন্ট ছিল, স্যার নিজেই এখন বললো। আর 11-এও ছিল, মানে 11 থেকে একটুখানি ডাউনে চললো, আর এখন তো ক্লাস 12। তো এই হলো ব্যাপার। এই খাতাটা দেখলাম, দেখে বাকি স্যারদেরকেও ফোন করব। আমার মনে হয় প্রত্যেকটা গার্জিয়ানই তার স্যারদেরকে বলে রাখা দরকার। এই প্রসেসটা চালু হলে কিন্তু ভীষণ ভালো হয়। কি বাড়িতে কি করছে সেটা তো গার্জিয়ানরা দেখতেই পাচ্ছে, আর টিউশনে গিয়ে কি হয় না হয়, কতটা পেলো না পেলো, মুখের কথার থেকে নিজের চোখে দেখাটা বেশি ভালো। আর যদি সই করানোর কথাটা না বলে দেয়, তাহলে ওরা কি করবে, ওই খাতাটা বাড়িতে বলবে না, দেখাবেও না, এই পেলাম সেই পেলাম করে শেষ। তো চলো আজকের ব্লগটা শুরু করি এই থেকেই, মানে এখন থেকেই শুরু করলাম। এইটা হাতে ছিল, এটা সামনে, আর এখানেই বসে আছিলাম বলে আমি এখান থেকেই শুরুটা করলাম। আর সায়ন এখন আছে বাইরে, ওকে ফোন করে ডাকলাম যে ভয় পাওয়ার কিছু নাই, আয়, আমি তোকে মারবো না, পড়তে বস। তাই এই হলো ব্যাপার। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো গাইজ, এখানে রয়েছে পিঠা, যেটা দুধ দিয়ে জাল দেয়া, আর এখানে রয়েছে পুরি। এগুলো কিন্তু আমি বানাইনি, এটাও একদম গরম, এটাও পুরিটাও একদম গরম। এগুলো পাঠিয়েছে আমার বান্ধবীর বাড়ির থেকে, সকালবেলা ও বানিয়েছে, ফোন করলো আমাকে যে আয় খেয়ে সায়নের জন্য নিয়ে যা। কিন্তু আমি যাইনি, বললাম যে যাবো না, বৃহস্পতিবার অনেক কাজ, সকালবেলায় যাওয়া যাবে না, তার জন্য পাঠিয়ে দিয়েছে ওর মেয়ের হাতে। আর এদিকে সায়ন কিন্তু খাচ্ছে। এই যে এটা আমার রাত্রের সোয়াবিন আলুর তরকারি ছিল কালকের, তো এখন এটা দিয়েই ওকে বললাম খেতে। ও আবার ওই পিঠা, জাল দেওয়া পিঠাটাও খাবে না, তার জন্য পুরিটা তো সায়ন খুব ভালো খায়, তার জন্য ও পুরি খাচ্ছে। এই দেখো, আর একটা টিউশন পড়িয়ে আসলো, এখন আর একটা টিউশন যাবে পড়াতে। খেয়ে দে বাবা, একটু আস্তে ধীরে খা, হাবলা হাবলা খেতেছিস যে, খুব তাড়া। কেমন হয়েছে পুরিটা? সোমাকে কিন্তু ব্লগটা দেখবে, ব্লগটা দেখেই বুঝে যাবে কেমন হয়েছে। সোমাকে কই দে কেমন বানাইছে। তা সোমা শুইনা নিলি, সায়ন তাকে রিভিউ দিল, ভালো হয়েছে পুরিটা। আর এটা এখন আমি খাবো, খায়া তারপরে আমি তোকে রিভিউ দিচ্ছি। দাদা আগে খাই, দুটো রাখ। তো আমি এখন এটা খাবো, খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে বলছি কেমন হয়েছে। এই দেখো, আমি এখন খেতে বসেছি, আমি খাচ্ছি। আর আমি না ওখানে কথা বলেছিলাম, কিন্তু কথাটাকে রাখতে পারিনি, কারণ কুকুর এত জোরে জোরে ভুগছিল, যার জন্য আমাকে ওইটা রিমুভ করে এক্সট্রা ভয়েস ওভার দিতে হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে খেতে খেতে কিন্তু আমি, আমার মেঝোজা আর শাশুড়ি 3জন মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো খেতে খেতে গল্পটা করছিলাম, বেশ জমেই উঠেছিল। এদিকে খেয়ালই ছিল না যে আমাকে রান্নাও করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। হুট করেই সায়ন মনে করিয়ে দিল যে মা তুমি এত বসে বসে সবার সাথে গল্প করছো, তোমাকে তো রান্নাও করতে হবে না। তো যার জন্য ঝটপট করে তারপর তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। তারপর যাব রান্নাঘরে, আর আজকে কি রান্না করব সেটাও কিন্তু এখনও ভাবিনি। তো চলো আর কথা বলছি না, ঝটপট করে রান্নাটা সেরে রান্নাঘরে আর ক্যামেরা অন করবো না, এসে একবারে তারপর ক্যামেরা অন করছি। তো এই যে রান্না হয়েছে, এখানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে লাল লাল করে একদম একটু ঝোল করেছি দেখো। আর আমার মাছের থেকেও মাছের ডিম খেতে বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে বলে তো, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই যে করেছি। আর এখানে রয়েছে শোলা কচুর ডাঁটির শাক, আর রয়েছে ঢেঁড়স ভাজা,
যেটা আমার প্রিয়, ঢ্যাঁড়স ভাজাটা সায়নের। আর এদিকে রয়েছে 3টা ডিমের ঝোল, আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করেছি, এটা সায়নের জন্য, কারণ মাছের ডিম তো সায়ন খাবে না, তো সায়নের জন্য করেছি মুরগির ডিমের ঝোল, আর আমাদের জন্য মাছের ডিমের ঝোল দুটোই ডিম। আর এদিকে রয়েছে হাঁড়িতে ভাত, এই যে শুধু সায়নের বাবা সকালবেলায় খেয়েছিল, তার জন্য হাঁড়ি ভর্তি ভাতই রয়েছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে আমরা বসে পড়েছি খেতে, আর খেতে বসেও কিন্তু আমরা ভীষণ মজা করছিলাম, অনেক হাসাহাসি হচ্ছিল। এদিকে আমি বসেছি, আর এই যে এদিকে সায়ন, আর ওই যে ভাতটা বাড়া দেখতে পাচ্ছ, এটা ওর বাবার ভাত, ওর বাবা এসে খেতে বসবে। চলো খাওয়া দাওয়াটা করে আসছি। খাওয়া দাওয়া করে তারপর বাড়ির কাজকর্মগুলো সেরে একটু চলে এসেছিলাম আমি পুরবিদির বাড়িতে, কারণ ওর শরীরটা ভালো না, ও ডাক্তার দেখিয়ে এসছে, 4 দিন থেকে ও যাচ্ছেও না আমাদের দিকে, দোকানও করছে না, তো সেই জন্য ভাবলাম আমি একটু নিজেই গিয়ে দেখে আসি। আর এদের বাড়িতেও দেখো এই যে ঘর বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো উঠোনে মানে জল কাদায় ভর্তি, এদিকে ঘর হচ্ছে, ওদের কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তো তোমরা দেখতেই পারবে, গৃহপ্রবেশ হবে এখানেও। তো এই যে ঘর হচ্ছিল, আর পুরবি রয়েছে ঘরে শুয়ে। চলো যাই গিয়ে দেখি ওর কি অবস্থায় আছে না আছে, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ, আর আমি জানতাম না, আজকেই জানতে পারি, তো সেই জন্য ভাবলাম যাই একটু দেখে আসি। এই যে রয়েছে আমাদের পেশেন্ট, তো চলো এখানে একটু আড্ডা মারবো। আর এদিকে কিন্তু এই যে দুলি রয়েছে ঘুমিয়ে, অভিজিতের মেয়ে পূর্বিদির নাতনি দুলি, তোমরা সবাই চেনো, তো দুলি রয়েছে এদিকে ঘুমিয়ে। চলো ওকে আর ডিস্টার্ব করি না, আমরা একটু গল্প করে আসছি। বাড়িতে এসে দোকান টোকান পেতেছি, কিন্তু মনটা না খুব খারাপ লাগছিল, তার জন্য ভাবলাম একটু মন্দিরে যাই। আর এই যে মন্দিরের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা নতুন কাজ হয়েছে, এই কাজগুলো কিন্তু আগে ছিল না, আগে পিচ ছিল, এখন এই কাজটা হয়েছে। তো দেখো মন্দিরে কথা বলতে বলতে চলেও এসেছি, আর এদিকে পুরোহিত মশাই আর ওনার ওয়াইফ দুজনেই মন্দিরে বসে আছে। এই যে আমাকে বলছিল তুই ক্যামেরা করছিস, আমরা এখানে শুয়ে আছি, অসুবিধা হবে না? বললাম না, কিছু হবে না। আর এই দেখো ভগবান, মানে মনে যদি উথাল পাতাল হয় না, কোনো কারণে অশান্তির সৃষ্টি হয়, তাহলে যদি একটু মন্দিরে এসে ভগবানকে দেখি বা কথা বলি, আমার মনে হয় খুব শান্তি পাই আমি, সেই জন্যই চলে আসলাম ভগবানের কাছে। তো চলো একটু পরে আসছি। মন্দিরে অনেকটা সময় বসার পর এখন চলে যাচ্ছি বাড়িতে, কারণ আমি দোকানটা খুলে খালি, কেউ নেই দোকানে বসা, কারণ সায়নও পড়তে গেছে, বাড়িতে নেই, ওর বাবাও ডিউটিতে, কেউ নেই, আমি দোকান মানে খোলা রেখেই, খালি রেখেই চলে গেছিলাম মন্দিরে। ওই যে বললাম না, মনের ভেতরটাতে শান্তি নেই, তার জন্য ভাবলাম একটু ভগবানের কাছে যাই। লোকজনের কাছে গিয়ে তুমি কিছু বলবে, দেখবে ওরা এটা নিয়ে কালচার করতে শুরু করবে, তোমার সামনে হয়তো একটু সমবেদনশীল হবে, কিন্তু আড়ালেই আবার হাসাহাসি করবে। আর যদি ভগবানের কাছে যাও, গিয়ে বলো, বসো, কিছুটা শান্তি অনুভব করো, তার কাছে সব কিছু বলো, সে তো আর হাসবে না, তোমার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে। তো সেই জন্যই ওখানে গেছিলাম, আর দোকানটা কিন্তু এখনও আমার খালি। এখন বাজে রাতের 9টা, আর আমি উঠে পড়েছি বিছানায়, খাওয়া দাওয়া শেষ রাতের, আর সায়ন বসেছে এদিকে পড়তে। ও তো পড়বে, কতক্ষণ পড়বে আমি তাও জানি না, 11টা 11:30 আমি জানি না, কিন্তু আমি শুয়ে পড়বো, আমার ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে, আর মনটাও ভালো নেই। তো গাইজ এখন বাজে রাতের 9:30, বেশি রাত হয়নি কিন্তু, মাত্র বাজে 9:30, আর আমার চোখ দেখো ঘুমে একদম ঢলো ঢলো করছে। তার কারণ হলো এই, আজকে আমি সকালবেলায় অনেকটা ভোরে উঠেছিলাম, আর দুপুরে ঘুমাইনি। দুপুরে প্রতিদিন ঘুমোই একটু একটু করে, না 1 ঘন্টা হলেও, আধা ঘন্টা হলেও, 30 মিনিট হলে পরেও, মানে 1 ঘন্টা আর না হয় আধা ঘন্টা কিন্তু আমি ঘুমাই। আজকে আমি একটুও ঘুমাইনি, মানে বিছানাতে শুইনি, দুপুরবেলাটা ছিলাম না। তোমরা তো দেখলেই ভিডিওতে যে আমি পুরোহির বাড়ি চলে গেছিলাম দুপুরে, যাতে না ঘুমোতে লাগে, সেই জন্যই আমি ওদের বাড়ি গেছিলাম আরও বেশি করে। ওকে দেখতে গেছিলাম, ওটা তো আছেই, আর যাতে না ঘুমোতে হয় সেই জন্যও গেছিলাম। কারণ আমার না দুপুরে যদি ঘুমোই, তাহলে রাতের বেলা আর একদম ঘুম আসে না, ভীষণ কষ্ট হয় রাতের বেলায়, আর এপাশ ওপাশ করতে থাকি, একদম ঘুম আসতে থাকে না। সেই জন্য ভাবলাম দুপুরে আর শুবো না, শুলে পরে তো ঘুম পায়, ঘুমাতে ইচ্ছা করে, তো ভাবলাম না এখন থেকে আর রাতের বেলায় দুপুরবেলায় শুবো না, একবারে রাত্রেই ঘুমোতে আসবো। এই যে এখন আমার 9:30তেই আজকে ভীষণ ঘুম পাচ্ছে, এখনই বাজে তো 9:30, কিন্তু আমার ভীষণ ঘুম পাচ্ছে। এখন আমি ঘুমাবো, আর সায়ন এদিকে এই যে পড়ছে, এই যে শুয়ে পড়বো এখন আমিও চোখে। চলো তাহলে এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।